আমাদের দেশের মধ্যে আছে কিছু জিনিস যেগুলো আমরা বন্ধ করি না। কোরআনের মধ্যে আছে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ইলা আখিরিল আয়াত। একজন পুরুষের পক্ষে 14 জন মহিলা বিবাহ করা হারাম। পুরুষে বিবাহ করতে পারেন না, এই মহিলারে পুরুষের সঙ্গে বিবাহ দেওয়া হইতো না। যারা বিবাহ করা হারাম জানিয়া রাখবা, মুহররিমাতের মধ্যে মরলে এরার মুখ দেখতে পারবা এখন নে। আজকে যখন মা বিবাহ করা হারাম, মা মরছেন আমি তার মুখ দেখতাম, আমি আওলাদে মুখ দেখতাম। আপন বোন মারা গেছেন, আপন বোন তো বিবাহ করা হারাম। এর মারা যাওয়ার পরে তান আমি মুখ দেখতাম বাড়ি। আমি কি করতাম, আমার শাশি বিবাহ করা হারাম, ফুফু বিবাহ করা হারাম, মই বিবাহ করা হারাম, বাতিজি বিবাহ করা হারাম, বাতিজির ঘর নাতির বিবাহ করা হারাম, ছেলের বউ বিবাহ করা হারাম, আল্লাহর বন্দেগান আপন মেয়ে তো বিবাহ করা হারাম। এইভাবে যারা বিবাহ করা হারাম এরা মরণের পরে এরার মুখ দেখতাম পারি, ওরাও আমার মুখ দেখতে পারেন। কিন্তু জানিয়া রাখেন, চাচার ঘরের বোন বিবাহ করা যায়, ফুফুর ঘরের বোন, মামুর ঘরের বোন, গ্রামও কোনো একজন মহিলা বিবাহ করা যায়। এই গ্রামের কোনো বোন মারা গেল, চাচার ঘরের বোন মারা গেল, আমি নিজে মারা গেলাম, আমার চাচার ঘরের বইনে, ফুফুর ঘরের বইনে, মামুর ঘরের বইনে আমার মুখ দেখতো না। আর আমার বইনও মারা গেলে আমিও মুখ দেখতাম না, দেখাইতাই না। নিষিদ্ধ করা হয়েছে শরীয়তের বিধান। আমরার দেশে কইবে একবার দেখিলে কিচ্ছু নাই, বা আমার মাঝে বদনজর কিচ্ছু নাই, বুঝেছি মানুষ মরিয়ালে আর বদনজর রইব বলছে। কিন্তু কোরআনে নিষেধ করছে, তুমি তান যাইতাই না, দেখতাই না। গ্রামের একজন দাদা মারা গেছেন, এই দাদা কিন্তু তোমারে বিবাহ করতে পারবা তাই। মা বোন হকলে কইবাই বেটা দাদা বুড়া বেটা দেখলে কি হয়েছি, এটা আউরি মেসা হল খালি মুসলা আউরি দেখাও রে বা দেখাও, দেখরা তো দেখরা রে বা দাদা দেখি একবার আতাইয়া দে, ও ভালো আত দিতে কিছু মা বোন হকলে এর লাগে দয়া করিয়া মা বোন হকল জীবনে পর্দা করো। যতটুকু সম্ভব তোমাদের জীবনের মধ্যে এই জিনিসটা পরহেজ করার চেষ্টা করো। আমরা যুবক ছেলেরা যারা আছি বা আমরা পুরুষ লোক সবাই যারা আছি, এইভাবে কোনো মহিলা মারা গেলে মুখ দেখা তাউরি যাইতায় না। যে মহিলা মুহররিমাত, মহিলারে আপনি মুখ দেখক বাধা নাই। আপনার শাশি, আপনার বহু, আপনার মই, আপনার মা, আপনার আপন বোন আপনি দেখতে পারবা। আপনার মেয়ে মারা গেছে, ছেলের বউ মারা গেছে, ছেলের বউ তো বিবাহ করা আপনার জন্য বিশেষ করিয়া আরাম। আল্লাহর বন্দেগান এর লাগি দয়া করিয়া দুধমা বিবাহ করা হারাম, দেখতে পারবা মুখ, কোনো অসুবিধা নাই। এই জিনিসটা আমাদের দেশের মধ্যে খুবই প্রচলন, ওটা সারাই বন্ধ করো। কাম ও শাশির মাত আছে, শাশি সম্পর্কে দেখো কাম বাঙ্গিয়া হিসাবে যখন ইয়াদ করিয়া দিছন, শাশি তো বিবাহ করা হারাম। কিন্তু চাচা যদি সেই শাশিরে যদি একবারে তালাক দিয়ে একবারে যদি সাফ করিয়া বিদায় দিলেন, ও ক্ষেত্রে গিয়া কোনদিন সেই শাশিরে যদি খেসা বিবাহ করি লাইতে পারব। এর লাগি শাশিরে আবার নিষিদ্ধ করা হয়ে গেছে গিয়া, যার জন্য আল্লাহর বন্দেগান কিন্তু চাচার দায়িত্বে চাচি আসুন এনরে বিবাহ, এই অবস্থায় আপনি তো বিবাহ করতে পারতেন নাই, পারবানি তো চাষির বিবাহ করতে, চাচার বউ চাচা আবার আসুন তার মধ্যে ছাড়ছই না। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করি এই জিন্দগির মধ্যে আমরা এই ধরনের হারাম কাজ থাকি বাঁচার চেষ্টা করতাম। এখন তুড়া আলোচনা যায়, হারাম খাইলে কি হয় ক্ষতি হয়, তুড়া আলোচনা যায়। ও যে আয়াতে করিমা পড়িছিলাম, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ও আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীর ইবনে কাসির লেখছেন, রাসূলুল্লাহর এক সাহাবী যার নাম হলো সাআদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী আল্লাহর রাসূলের কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে দোয়া করলে আল্লাহ দোয়ারে কবুল করবা? নবীজি ফরমায়, ও সাআদ ইবনে ওয়াক্কাস, দোয়া কবুল হইব যদি কোনো বান্দা যদি হারাম খাওয়ার অভ্যাস করিলে হারাম খায়, যখন খাইব যেই সময়, যেই দিন যেই সময় হারাম খাইব, হারাম খানেওয়ালা সেই সময় তাকে হিসাব করিয়া একাধারে 40 দিন পর্যন্ত হারামকারীর দোয়া উপর দিকে উঠে না। এর লাগি আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া আমরা হারাম খাবার থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম। হারাম খাইলে মানুষের দিল মুর্দা হয়, ব্লাড মাংস একবারে হারামে মিশ্রিত হয়ে যায়। হারাম খাইলে আওলাদ অকলর জীবন ক্ষতি, জীবন অন্ধকার হয়, আওলাদর জিন্দগির মধ্যে ক্ষতি করে। আওলাদ বড় হওয়ার পরে সে আওলাদরা কি করেন বলে, ওই আওলাদ হলে বড় হওয়ার পরে মা বাবার দিকে হারামি চৌকে তাকায়, মা বাবার ভাই হারামি চৌকে তাকায়। এর লাগে হারাম থাকি আমরা বাঁচিতাম, চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকে
তৌফিক দিত। হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, যাই হোক, এর জন্য বিশেষ করিয়া আমাদের মহল্লা দাঁড়িয়ে আছে, প্রত্যেক গ্রামের মধ্যে কোনো গ্রামের মধ্যে কমিটি আসন কিনা, যে কোনো গ্রাম কমিটি আসন, কমিটি যেটা সিদ্ধান্ত এটা আমরা প্রত্যেকে মানিয়ে নিতাম। ইমাম সাহেবের পরামর্শ আমরা মহল্লা দাঁড়িয়ে মানিয়ে নিতাম। কোনো ক্ষেত্রে ইমাম সাহেবের পরামর্শ লইতাম, ইমাম সাহেব কাজটা করলে কিলা সুন্দর হইব তানো আপনি মতামত লইতাম। কমিটি পরামর্শ কর্তা মশুরা কর্তা, কোনো সময় বড় কাজ করতে মহল্লার সারারে জানাইয়া একটা কাজ করতা, তখন মহল্লার মধ্যে কোনো ফিতনা আসে না। আর কিছু কাম আছে ছোটখাটো, এটা কমিটির সিদ্ধান্ত ক্রমে খরব বা কোনো বাধা নাই। মহল্লাদারির মধ্যে মানামানির সিবরটা থাকতো। বড়রে সবাই যদি মানিলায়, বড়রে যদি সম্মানী ব্যক্তিরে মানিলায়, বড়রে যদি সবে মানিলায়, মানামানির সিবত থাকলে সব জিনিস আবার ভালো হয়ে যায়, আসান হয়ে যায়। আমরা দেশ মানামানির সিবরটা কম, এখন মানি না। এখন আমরা কি করি না, মানি না, মানামানির সিবত কম মানি। আরে মিয়া সাহেবও মানি না, ইলাও আসি মসজিদের মিয়া সাহেব বইয়ে সম্মানী ডাকিতাম, হাফিজ চাপ, মিয়া সাহেব, সৈয়দ চাপ, মৌলানা সাহেব, কারি সাহেব। আমরা মোল্লার টিভি নাইছি দোয়া অত জলদি ঘুরলো কিলার হইলি না দা। হ্যাঁ, এই মোল্লা বহুত বড় এক লকব, একটা উপাধি দেওয়া হয়েছে। যারা কিতাব লেখনেওয়ালা, কিতাব লেখনেওয়ালা, বড় জ্ঞানী, ইলমে ফিকহ ব্যবহারে অতি জ্ঞানী, এরা ইলমর সাগর, এ মোল্লা আলী কোয়া হয়েছে, মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি কোয়া হয়েছে। আমরা এটা একটা প্রচলন করে নিয়েছি, যার কারণে এটা ডাক সারা চেষ্টা করক, সম্মানী সুন্দর সুন্দর ডাক আছে, ওটা ডাকার চেষ্টা করক। আমরা দেশ ইলাক কোনো সময় ওই না যাই, কোন এক মহল্লাত আছে দেখবাই মাসে একদিন টিফিন ঘুরে, টিফিন লইয়া আবার বেড়া লাগি যায় বাইরে, 15-20 দিনে মাস দিনে একদিন টিফিন। আর আমরা খাওয়াইতে আমরার বড় অবহেলা। নবী যে ফরমাইছেন কালা তুতিউমুত তুআম, সপ্তাহ কি ভালো হইল মানুষের যত সাধ্য তুমি খাওয়াইও। খাওয়াইলে মানে খাওয়ানি মেহমান নওয়াজি করা, পানীয় খাওয়াও, শরবত খাওয়াও, চা খাওয়াও, ফান খাওয়াও, ভাত খাওয়াও, যেটা সাধ্য তোমার জীবনে খাওয়াইলে আল্লাহ রিজেকের মধ্যে বরকত দে। আর যেটা মানুষে খাওয়াই মেহমান নওয়াজি করনি, মানুষ মারা গেলে মানুষে বড় দোয়া করন। কোনো বাড়ির মহিলার যদি আদর্শইভাবে থাকে, কোনো মানুষ গেলে না খাইয়া আসতে দিন নাই, মহিলা মরলে বাড়ির মানুষে খালি খান দিতা নাই, প্রতিবেশী মানুষে খালি খান দিবা কইবারে বড় বালা এক মহিলা জমিন দেখি বিদায় হইল। এর লাগি দয়া করিয়া মেসাবার টিফিন আসছে মহল্লার দেখবাই, কোনো মানুষে খানির মানে টিফিন লইয়া বেড়াছাড়া কোনো জায়গার মধ্যে হরণ, বড় দুঃখজনক ব্যাপার। 15-20 দিনে মাস দিনে টিফিন পড়ছে, টিফিন দেওয়ার চেষ্টা করব। কাম মহল্লাত মাত্র 150 টাকা 200 টাকা মুঠি, অগুণ আমরা দেই না, আমরা জমি যায়, অগুণ আবার দেই না, জমি যায়। কিছু কিছু জায়গা জমিন না জমে মুঠি, অগুণ তা দয়া করে দিলাইতাম আমরা। ইতার যদি আমরা বখিলি করি, আমরা ইসলামের ক্ষতি করব, ইসলাম পিছনে পড়ব, ইসলাম ধ্বংস হইব। মসজিদ মাদ্রাসা 2 জিনিস সারা পাকড়িয়া ধরার খেয়াল করতাম, চেষ্টা করতাম। বাবা মাদ্রাসা যদি চলে না, বন্ধ হয়, তাহলে আলিম হাফিজ কারি অকল বাইর হইতা না, মসজিদর লাগি ইমাম তালাশ করি বাইতাম না। এর লাগি মাদ্রাসার প্রতি সারায় আমরা খেয়াল করতাম, মাদ্রাসা তোর লাগি খেয়াল করতাম। এটা দিনের বহুত বড় খেদমত। মসজিদের লাগি খেয়াল করতাম, মসজিদের মুঠি যেগুন পড়ে মাসে মাসে অগুনটা ক্লিয়ার করতাম। ইলা মানুষ পাইবা বাবা, গাড়ির মালিক দেখবা কিন্তু মসজিদের বকায়া মুঠি দেখা যায় বছর পর্যন্ত আটকায়। ইলা পাওয়া গেছে মহল্লা, ওটার লাগি কইয়া গাড়ি আছে বেঠা, কিন্তু 1 বছর বকায়া পয়সা লিয়ে পড়িস। ইলাও মানুষ আসলে, এর অর্থ হইল দিনদারি মাই ভিতরে নাই। আবই দিনদারি ভিতরে নাই বলে এইখান আল্লাহর গড় দিতাম, আমি এগুন না দিলে ইবাদু চলতো না। মসজিদের উন্নত হইতো, মসজিদের খেদমত হইতো, এটা দিনের খেদমত আর দিনে দিনে বাড়িতো, মসজিদের রনক হইতো। ই দিনদারি নাই গতিগত বেটা এগুন আটকায় তৈছি। আল্লাহর বন্দেগান ইলা পাওয়া গেছে কিছু মানুষ চলনেওয়ালা সচ্ছল, সপ্তাহার হইব, বড় সিনা আনিয়া খাই, গপ দিব রাস্তা তাঠিয়া, বুঝবেছেন, হইব ওলা বড় মাছ আনিয়া আমি খাই। কিন্তু বাদে দেখা যায় খাতাত খালি মুটির পয়সা খালি বড়া 14 মাস 15 মাস। ই গপ দেওয়ার গুণ আছে বলছে, হ্যাঁ
মসজিদের মুঠি জমাইতে রাখছে না, এবার বড় মাছ আনিয়া হগু আনিয়া খাইয়া বুঝাইছেন খানির গপ দিয়ে বেটা বাজার বড়াইলা, কিন্তু মসজিদের মাত্র মাসে 200-150 গুণ দিয়ে দাম। এরার ভিতরে আবার দিনদারি আইছে না, এরার দ্বারা বিশেষ করে আমরা ইসলামের মধ্যে কিছু ক্ষতি হইয়া থাকে। দে না গতিকে আরো 2 জন বাড়াইব, অমুকে দের না আমিও দিতাম নাই, ও ক্ষতি না নি, অমুকে দের না আমিও দিতাম নাই। এর লাগি ওটার কারণে কিছু সংখ্যক মানুষের কারণে আমাদের মহল্লা দাঁড়িয়ে মাইর খায়। কিছু মহল্লাত আছে দেখবাই আখতা মদ খানে হলে একজন বার হয়ে গেল, মহল্লার কমিটি ওগুলো সিদ্ধান্ত নিলে আমরা প্রমাণ পাইলাইছি, খবর পাইছি অমুকর ছেলে মদ খায়, বিচার করতাম মাতামাতি করলাম, দেখবাই ও মধুরীরে যদি চান এক গড়ি করিয়া মানে সরার দোষী বানাইয়া রাখতা শাস্তি দেওয়ার লাগিয়া ও পরিবারের লাগে আরো 4 পরিবার ফাইলি ভাই হ্যাঁ খানে তৈতায় আলগাওতে আমরা হইতাই না, ও বার হয়ে গেছ। এরার মধ্যে পরহেজগারি নাই, শরীয়ত মানল না, যে শরীয়তে হর তারে আলোক করিয়া রাখতা হয়, ও আলোক করনেওয়ালার পাশে এক ঘুরে যায় গিয়া বাবা শরীয়তটা আমরা কিভাবে জমিনে আমরা চালাইতাম। ও ভাই মুসলমানের জন্য বিশেষ করে আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে আমরা যদি মসজিদ মাদ্রাসা চালাই, দিনের খেদমত হইব, ফায়দা হইব। মসজিদ যত সুন্দর হইব মহল্লার তত বেশি ফায়দা হইব। মানুষে যত সুন্দর করি যত মসজিদের বেশি খেদমত করবা, জমিন আল্লাহ সম্মানী বানাইবা। মসজিদের কমিটি তার একটা মেয়াদ থাকে 5 বছর। কয় বছর? 5 বছর। 5 বছর করে কমিটি হইলিতা বলে আমরা জেনারেল মিটিং ডাকিয়া কইতে আমরা রিজাইন দিলাইলাম, এখান কর্তব্য হইলাইতা। হওয়ার লগে লগে মানুষে কইবা না বা তুমি তেন তাকে চালাও আর খাম নাই, কিন্তু হইলাইতা বলে আমরা 5 বছর ফুরি গেছে। কোন জায়গা তিলা ফিতনা দেখা দিলা মহল্লার মধ্যে, প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার পরে চাইবা আর ই পদ ছাড়তা না, ইগো আবার বাদ খা ই পদ আর ছাড়া এগু রিজার্ভ বুধ হয়েছে, রিজার্ভ এগু আবার সঠিক নাই। 5 বছর পূর্ণ হওয়ার পরে ছাড়ক পানা মানছে আবার আপনার কর্ম দেখিয়া বানাইবা। এমএলএ বারবার হইন এমনি বইনি, এমএলএ বারবার যে নইন এমনি হইনি পঞ্চায়েত, জি না, এমএলএ বারবার হইন, প্রেসিডেন্ট বারবার হইন, যার কর্ম বালা ব্যবহার বালা হইব। তো আমি ওলা প্রেসিডেন্ট হয়েছি 5 বছর, কর্ম করতাম পারি, দেখাইতাম পারি, আবার মানুষ না বা তা হোক হিসাব ক্লিয়ার করতে থাকতা। কিন্তু আমরা অর্থাৎ ফিতনা কোনো আমসায়াত একবারে ছাড়তাম না, ছাড়ি নাই কি গু এই তরি কি গু বন্তরে হই না হইয়া বইরিলা বেড়াইতে পদ লইয়া, আর ও গাঁর পদ বাড়া এগু তার পদ নাই বুঝেছে। ও গাঁত খালি আসন মাতামাতি করেন, বাড়া গিয়া উবাই আর মারতে পারেন না সারা গাঁও, এটা গাঁত ফিতনা হয়। 5 বছর হয়ে গেছে কমিটি বাঙ্গিলিতে, যে আরো 5 জন বনক্কা কমিটি আর খাও গছে না, আবার রিপ্লে আপনার ওরে বানানি হইব, রদবদল হইব। ইতার তাকি মহল্লাদারির ফিতনায় মানুষের বুড়া লাগে, কইবা এরা বদলেও না, আমরা অনাস্থা আইছে 2 জনের 5 জন 2 জনের অনাস্থা আইব না নি, 1 জনের অনাস্থা আইব না নি। ও তার কারণে আমরা হামসায়ান তো ওলা বেড়া খায়, ফদ লইয়া খালি ঠানা টানি বুঝবাইছেন নি, আর ফদ নাই খালি মসজিদের ফদ লাগে বুঝাইছেন। এক গুরু আসুন আর কিচ্ছু পারত না, কেশিয়ারি ফদ লাগে, পয়সা গুণা তাইতা মসজিদের পয়সা দিবে তো সুপারি বাগান লইতার ওটা লাভ করে বুঝবাইছেন। এটা আমরা ফরেজ গান, এরা আমরা ফরেজ গান বুঝাইছেন নি। আল্লাহর বান্দা জানিয়া রাখিও, মসজিদের যে সম্পদ যেটা থাকবো আমানত, এটা আপনি লাড়িতে না, মহল্লায় যদি ইজাজত দেন তাহলে আপনি লাড়িতে পারবা, এটা মহল্লায় ইজাজত দিলে লাড়িতে পারবা, নতুবা না। মহল্লায় যদি কোন বলে টেকা তো ক্যাশ দেখে রাবো, মসজিদ ভাঙ্গিতাম না, মসজিদের ফুসকুরিনি বড়াইতাম না, টেকা 3 লাখ লাভর লাগি দি দিতাম একবার, এরা পারবা মহল্লার সম্মতিক্রমে লাভর লাগিয়ে ফিসারি গুলোই নিতাম, জাগা তুলা লই নিতাম, এক জায়গাত পাই আর 3 লাখ টাকা জায়গায় খাওয়া পাইছি, লাভ হইব বাদে মসজিদ বানাইব কোনোদিন লও। আর আমি সেক্রেটারি বা প্রেসিডেন্ট বা আমি ক্যাশিয়ারে লুকাইয়া টাকা দিয়ে আখতা লই নিলাম সুপারি বাগান, আখতা লই নিলাম তোমার ফিসারি, আখতা লই নিলাম রবারর বাগান, আমি খাবু করিয়া লাভ করিয়ার আর খাইয়ার বিপদগ্রস্ত হইবা, জবাব দি হইবা, ধ্বংস হইবা একদিন। কোনো বেটা যদি জমিনত ধ্বংস হইতে চাও, মসজিদর হক খাইয়া একবার দেখাও। বাস্তব এটা কিছু ঘটনা আছে, এক বেটা মুটির পয়সা খাই নিসলু, বাদে পেটো দেখা যায় হয়েছে বড় বেমার, গারু মানুষ লইতে পারছেন না, হয়তো অন্য কোনো কারণ হইতে পারে, তবে মানুষে এখন কইতরা এই দেওয়া মুটির পয়সা মারিয়া খাইছে,
সারা মুঠি খাই দিছে কয় বছর হিসাব বেটা ক্লিয়ার দিছে না এর লাগি বিপদ বিপদ খবরদার আল্লাহকে আসতে মসজিদ ইকান আল্লাহর গড় ইকানো আমরা নামাজ পড়ি ইকানো আমরা ব্যবহার সুন্দর হইতো ইকানো যত দিলি মায়া রাখবা যত বেশি খেদমত করবা আল্লাহ মায়া করব ও মসজিদও এখান আল্লাহ ই মসজিদ নামাজ পড়ি আর দোয়া করি আল্লাহ একটা বার আমরারে ও মসজিদের কিবলা মসজিদে হারাম মক্কাত কাবা খানে নামাজ পড়া ও আল্লাহ একটা কোনদিন দয়া লাগিছে লাগবে না কোন চাই যার কারণে অন্য কারণে এখান কাউখানে খেদমত করক সবর করলে আমরা গ্রাম্য ভাষায় কই না খবর মিলে লাগাবাড়ি একজনে সাঁতার গ্রামের একজনে সাঁতার বাইর মজে একজনে খুব বেশি সাঁতার সাঁতার খালি সবর করি আল্লাহ তুমি দেখি রওয়া আমারে বড় অমুকে বড় সাঁতার বড় কষ্ট দেব আল্লাহ তুমি আমার এই সঠিক ফায়সালা খান্তা করি ইকান কইতে না বলে ওগুরে আল্লাহ মারি দাও আল্লাহ কবে তুন বাঁচি তিন এরকম মরি দিদি আল্লাহ তান ফায়সালা করবো আল্লাহ অগুতারে মারিলাও অগুরে ধ্বংস করাইলেন আল্লাহ তুমি সঠিক বিচার করিও সঠিক ফায়সালা করিও ও আল্লাহ কিতা করতে গেলে আল্লাহ জানো এর লাগি কোনো কোনো মানুষ আছে বেশি বাড়তে বাড়তে অধিক বাড়ে তখন তার উপরে মানুষের বদদোয়া পড়ে মানুষে খালি দোয়া করেন আল্লাহর কাছে বিচার দি রাখেন আর একটা আল্লাহর যাতে বিচার করা শুরু করেন বাদেই মানুষ একবারে ধ্বংস হয় ন্যস্ত নাবুদ হয় না এখন যায় বরবাদ ধ্বংস হয় এর জন্য আমরা এলাম যে আদম জাত আমরা তাকি আলাদা এক গুরু আসন আল্লাহর খাস গোলামি করেন এরা লাগে ফরিস্তা এরা খারা ফরিস্ত হল ফরিস্তা তো আমরা দেখছি না কোনোদিন আমরা ফরিস্তা হল আমরা দেখছি না কিন্তু ফরিস্তা আল্লাহ বানাইছেন সবর আগে আর আমরা আদম বহু পরে আল্লাহ বানাইছেন যাই হোক এর জন্য বিশেষ করিয়া দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বপ্রথমে ফরিস্তা হলরে সৃষ্টি করছেন করার পরে ফরিস্তা হলে আল্লাহর গোলামি খড্ডা মানে আল্লাহর হুকুমগুলা ফাসনিগুলা মানিয়া নেই ফরিস্তা বানাইছেন আমাদের মতো ফরিস্তার সুরত নাই ফরিস্তা এমন একটি সুরত না পুরুষের সুরত না নারীদের সুরত এরা পুরুষও নাই এরা নারীও নাই ফরিস্তাদের খাবার কোনো প্রয়োজন নাই তাদের কোনো ঘুমাইবার প্রয়োজন নাই বিবাহের প্রয়োজন নাই আরাম করার কোনো প্রয়োজন নাই গোসলের প্রয়োজন নাই আল্লাহ এমনভাবে ফরিস্তা সৃষ্টি করছেন ইনসানের সঙ্গে কোনো তুলনা হইতে পারে না ইনসানের লাগে তুলনাও নাই আর ফরিস্তা দিয়ে ইনসানের লাগে তুলনা দিলে কোনো ক্ষেত্রে দেখা যায় ইনসানের মর্যাদা বেশ কোনো ক্ষেত্রে দেখা যায় ইনসানের ফরিস্তার থাকি অসংখ্য মর্যাদা বেশ ফরিস্তাগুলোরে আল্লাহর যাতে সৃষ্টি করছেন আর আল্লাহ বানাইছেন 7 আসমানের উপরে একটা মসজিদ যে মসজিদের নাম হলো বাইতুল মামুর সূরা তুর একটা সূরা আছে সেই সূরার ব্যাখ্যার মধ্যে লেখছেন ওয়াতুর কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতুল মামুর যে আয়াত এই আয়াতের ব্যাখ্যাত লেখছেন বাইতুল মামুর সম্পর্কে আমরা গ্রামের যে মসজিদ আমরা বানাই আপনারা বানাইছেন ইট লাগাইছি সিমেন্ট লাগাইছি পাথর লাগাইছি এইভাবে আমরা মসজিদ বানাইছি কিন্তু আল্লাহর যাতে ফরিস্তা দিয়ে যে মসজিদ বানাইছেন বাইতুল মামুর এই মসজিদটা শুধু খালি সোনা জহির মণি ইয়াকুত সং মরমর ওতা দিয়া দামি দামি জিনিস দিয়ে আল্লাহর যাতে সেই মসজিদরে বানাইয়া রাখছেন কত সুন্দর এই মসজিদ তো আমরা দেখছি না আমরা নবীজিয়ে দেখছেন সুবহানাল্লাহ নবীজি মসজিদ দেখছেন নবী এখন আমরা লান হইতাম পারমুনি বলে জি না সাধারণ হইতে পারবেন যে নবীরই আল্লাহ দাওয়াত করে নিছন 7 আসমান ভাড়ি দিছন 7 আসমানের উপরে আল্লাহ কি বানাইয়া রাখছেন বাইতুল মামুর একটা মসজিদ এই মসজিদ খেয়েও দেখছেন না আমরা নবীও দেখছেন সেই বাইতুল মামুর বানাইছেন এটার মধ্যে 13টা সতুন আছে মানে 13টা লাইন আছে এই বাইতুল মামুরটা বানাইছেন অত সুন্দর করিয়া ফরিস্তা হলে ঘরের মধ্যে যায় আল্লাহর জাতরে ডাকন আল্লাহর জাতর হুকুম অনুযায়ী চলন এই ঘরের খেদমত ফরিস্তারা করেন আল্লাহ যখন জানাইলাম ও ফরিস্তা হল আমি দুনিয়ার জমিনের মধ্যে তোমরা ফরিস্তাদের মতো নাই আমি আলাদা একটা জাতি বানাইয়া জমিনও ফাটাইতাম এরা হবে আদম জাত তখন ফরিস্তাগুলো কইলে আল্লাহ জমিনের মধ্যে আপনি আদম জাত ফাটাইতে আদম জাতির জন্য একটা তো মসজিদ লাগবো
এই মসজিদে তো আপনার আদমজাত আসা সম্ভব না। 7 আসমান এরারও তোলা মসজিদ লাগবো নানি বলে জয় মসজিদ লাগবে। আল্লাহ বলছেন হয় মসজিদ লাগবে। এরার লাগে মসজিদ কিভাবে কোন জায়গা তৈব ও আল্লাহর যাতে অর্ডার হল্লা ফরিস্তা হলরে তুমি তেন যাও আদম বানানির পরে সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনে এই পৃথিবীর মধ্যম স্থলে থাকছে গিয়া বাক্কাতুল আরব, পরে এটার নাম রাখছে না হয়েছে মক্কা। বাক্কাতুল আরব, আরবের যে জায়গার নাম ছিল বাক্কা, সেই জায়গার মধ্যে গিয়া তুমি তেন একটা মসজিদ নির্মাণ করো। আল্লাহর আদেশ ক্রমে ফরিস্তা হলে সর্বপ্রথমে সেই কাবা গড্ডে নিজ হাতে তারা নির্মাণ করলা। ফরিস্তা হলে এত সুন্দর করিয়া কাবা গড্ডে বানাইছন। বানানির পরে আল্লাহ জানাইলাম, ও ফরিস্তা হল জাননি কাবা গড়ের লগে সম্পর্ক কোন দিকে হইতে পারবাইনি। একটা আর একটার সম্পর্ক আমার সঙ্গে আছে বলে কিলাম বলে আরশে আজিমর সুজা নিচে হইয়া থাকছে গিয়া বাইতুল মামুর, আর বাইতুল মামুরের সুজা নিচে হইল গিয়া মসজিদুল হারাম মানে কাবা ঘর। একটা আর একটার লাগে সম্পর্ক, আর এই কাবা ঘরের লাগে সম্পর্ক গোটা পৃথিবীর যত মসজিদ আছে সারা মসজিদের সম্পর্ক হইল গিয়া কাবা ঘরের লাগিয়া। বুঝবাইছেন? সবল সম্পর্ক হইল গিয়া কিবলা অধিক, আর ইকানোর ডাইরেক্ট সুজা আরশে আজিম, মাঝখানে হইল গিয়া সুজা উপরে হইল গিয়া বাইতুল মামুর, আর বাইতুল মামুরের সুজা উপরে হইল গিয়া আরশে আজিম। সুবহানাল্লাহ। তাফসীরে দেখলাম যে লেখাওয়ালা একটা আর একটার লাগে সুজা সম্পর্ক। যার জন্য আল্লাহর বান্দাগণ আমরা দেশের মধ্যে জনসংখ্যা দিনে দিনে বৃদ্ধি বাড়েননি না বাড়িতরা ফরিস্তা বাড়েননি না কমেন বলে ফরিস্তাও বাড়ে। ফরিস্তা কিলে আমরা লাগাননি বলে না, আমরা লাগান বিবাহ নাই। আমি আগে আলোচনা টানছি ফরিস্তা কিরা প্রতিদিন বাড়েন। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে সূরা তুর ও সূরার ব্যাখ্যার মধ্যে লেখছে জিবরাইল ফরিস্তা 4th নম্বর আসমানের মধ্যে, 1 না 2 না 5 না 7 না 4th নম্বর আসমানের মধ্যে একটা নহর আছে, নদী আছে। সেই নদীর মধ্যে তার ডানাগুলা এইভাবে বিজান, আর ডানাগুলা বিজানের থেকে যখন উঠার পরে ডানা যখন জাড়া দেন, জাড়ার লগে 70,000 ফুটা পানি পড়ে। প্রতিদিন জিব্রাইলের জাড়ার লগে প্রত্যেক দিন 70,000 ফরিস্তা হলাবার জিন্দা হইতরা। সুবহানাল্লাহ। মানে 70,000 ফরিস্তা পয়দা হইতরা প্রতিদিন। বুঝবাইতেন কত ফরিস্তা, প্রত্যেক দিন 70,000 ফরিস্তা আল্লাহ সৃষ্টি। ফরিস্তাগুলোর আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক গুরুর এক একটা দায়িত্ব গ্রহণ করে দায়িত্ব দিয়া দিছেন। যেমন মসজিদ আছে, মসজিদও ফরিস্তা আছেন। এক গুরুর দায়িত্ব আছে, একজন মানুষ জন্মগ্রহণ করার পরে তার ডান খান্দে বাম খান্দে ফরিস্তার প্রয়োজন। 2 জন ফরিস্তা লাগে, কিরামান কাতিবিন, 2 জন ফরিস্তা প্রত্যেক বান্দাদের জন্য লাগে। একটা যদি প্রাণী থাকে তার লগে আল্লাহ ফরিস্তা রাখেন। এর জন্য রাসূলুল্লাহ ফরমান, সাপ যদি পাও তুমি দেন সাপটারে মারিও, জলদি মারার চেষ্টা করিও। সাপ পাইলে, কারণ সাপ এটা দুশ্মন, এটা মানুষের ক্ষতি করে, তবে মারতে সময় একটু কেয়ারফুলে মারবা। সাপের সুরত বেশিরভাগ জিন্নাতে ধরে। হঠাৎ যদি দেখো কোনো মানুষের ঘরের মধ্যে সাপ ঢুকি গেছে, তাহলে তুমি প্রথমে কইও বলে যদি জিন্নাত হইতে যাও গিয়া সাপ হইলে রও। যদি জিন্নাত হয় তাহলে চকুর পলকর লগে মিলাই যাইব, আর সাপ হইলে তাকবো বিসমিল্লাহ কইয়া তুমি তান সাপরে মারিও। একটা সাপরে যদি ওলা মারতে পারো, একটা সাপরে মারলে কইতা 2 জন ফরিস্তা আজাদ হইবা, 2 জনে তোমার লাগি দোয়া করবা। 2 ফরিস্তা কিতা করবা? দোয়া করবা, দোয়া। এর লাগি বিশেষ করিয়া 2 জন ফরিস্তা আজাদ হয়ে গেলা। বিছা পাইলে ওলা মারিও, তবে যে কোনো জন্তুর হাইওয়ানডে মারতে নাই। মানে সাপ এবং বিচ্ছু 2টার কথা কোয়া হয়েছে, এইগুলা তুমি তান কি করিও মারতে পারবাই। মানুষ মরণের পরে কবরের মধ্যে সাপ এবং বিচ্ছু থাকবো, এবং দুজকের মধ্যে ভয়ানক সাপ এবং বিচ্ছু হল থাকবা। এর জন্য সাপ এবং বিচ্ছু যে 2টা জন্তুর কথা তাফসীরের মধ্যে লেখছেন দেখলাম, সূরা দুখানের ব্যাখ্যার মধ্যে আনছন। সূরা দুখানের ব্যাখ্যা আনছন। সাপ এবং বিচ্ছুর ইগুন্তর কিলা নমুনা থাকবো।
হইত্রা ওলা চৌক হইব, বড় বড় মানুষের চক্ষু থাকি আরো বড় বড় চৌক হইব। চৌকি গুন্তর কালার থাকব নীল আকার, নীল চৌকিলে ডর করব না। আর এক একটা সাপে যদি জমিনের মধ্যে যদি একবার দুনিয়ার জমিনে যদি শ্বাস ফলাই দে, দুজখর যে সাপ যেগুলা, এই সাপে যদি শ্বাস ফেলায় দুনিয়ার বৃক্ষ লতা পাতা গুলা জ্বলি যাইব গিয়া। একটা বিছা যদি জমিনের মধ্যে যদি শ্বাস ফেলায় কিংবা তো মাটির মধ্যে যদি শ্বাস ছাড়ে, মাটি একবারে জ্বলি যাইব, কোনো ফসল হইত নাই। এর লাগে অত বিষাক্ত সাপ এবং বিচ্ছু আল্লাহ জাহান্নামের মধ্যে তৈয়ার করিয়া রাখছ। আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া সেই আদম জাতির আল্লাহ যাতে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন। মানুষের উৎপত্তি সর্বপ্রথম কোন জায়গার থেকে আরম্ভ হইল বলে, সর্বপ্রথমে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সৃষ্টি করছেন। জানা আছে না? আদম রে সৃষ্টি করছেন, সারার জানি। আদমের ঘটনা হওয়ার উদ্দেশ্য নাই, যে আদম আল্লাহ সৃষ্টি করছেন। আর ও আদম তাকি মা হওয়া সৃষ্টি প্রথম দুইজন। আমরা এলাম গে আদম জাতি। প্রথম অবস্থায় আজাজিল ফরিস্তা আসলো। সে কিন্তু আজাজিল ফরিস্তা থাকা অবস্থায় অহংকারী ভিতরে থাকার কারণে আদম রে সজদা করছেন। আল্লাহ কইছেন ফাখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম, যাও তুমি বাহির হইয়া আমার দিন দেখিয়া, আমার দায়িত্ব থাকি তুমি বাহির হইয়া যাও, আমার গণ্ডির ভিতরে তুমি এখন নাই। তখন আল্লাহর যাতে অত সম্মানী ফরিস্তার থাকি আল্লাহর যাতে কারে শয়তান বলিয়া ঘোষণা দিলাইলাম। অহংকার করার কারণে, অহংকার বুঝাইছিল আমরা কই যেমন বড় মানছি বেটা কিরি, অহংকারে থাকছে গিয়া মানুষের পতন। যে মানুষে অহংকারী জমিন দেখাই লাইব আমি বড় ইলাম গিয়া টেকালা মানুষ, ইলা যদি কোনো মানুষে তার জিন্দগির মধ্যে সে যদি অহংকারী যদি দেখায়, আল্লাহ আপনার টেকা চিনাইয়া নিতে বাবা সময় লাগতো না, বেশ দেরি হইতো না। আল্লাহ এমন অবস্থা হইব হঠাৎ আপনার কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে যাইতে পারে। জলদি যাইতে কি পারে লাগি টাকা নিয়ে সম্পদ নিয়ে অহংকারী করাও ঠিক নাই। কেউ যদি অহংকারী হয়, আমি সবথেকে সুন্দর একজন মানুষ, আমি একজন সুন্দর পুরুষ লোক, আমি একজন সুন্দরী নারী, সুন্দরের আপনি কখনো অহংকারীটা দেখানি যাইবা না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। হঠাৎ এমন একটা বেমার হইব যে বেমারের কারণে কি হইব বলে আপনার সৌন্দর্য সারা নষ্ট হয়ে যাইব গিয়া। ও সাউন্ড বক্সগুর সামনে খালি হরুতা বই, ওগুর আওয়াজ আটকি যায়। এনে সরাইয়া দিও, আনো সাউন্ড বক্স ভিতরে আনো, মাত ক্লিয়ার হয় না, তাও দেখা যায় কমে বাড়েও না, আইয়া তারা বই হয়। যার কারণে বিশেষ করিয়া দেখেন অহংকারী যে কোনো প্রকারে না, দিলটা নরম রাখবা সব সময়। আমি ছোট, আমি সাধারণ, ওখান মনে রাখতাম আমরা। কত মানুষ আসল সৌন্দর্যের বড়াই দেখান বাদে সুন্দর রইল, বেমার যেমনে হয় শেষ, একটা সুগার রইল, কিবা তো মারাত্মক কোনো আরো বড় টিবি রোগ হয়ে গেল, ক্যান্সার হয়ে গেল, আর রইল নি নাই, শেষ। এর লাগি শিক্ষার হলো অহংকার দেখাইতে নাই। আমি শিক্ষিত, আমি বড় একজন আলিম মানুষ, আমি হইলাম সারাত থাকি বড়, এটাও দেখাইয়া লাভ নাই। অত বড় ফরিস্তা মুআল্লিমুল মালাইকা তাই নসলা, সারা ফরিস্তা হলর সর্দার, তাই নকিতা ঘষলা অহংকারী দেখাইছলা। আজকে তাই একবারে পতন হইছে, ধ্বংসর পথে গেছেন, শয়তান বলি আল্লাহ ঘোষণা দিছেন। কত ইলিম আসলো খার বলে আজাজিল ফরিস্তার, এর লাগি ইলিমেও খাম দিছে না। আল্লাহর কাছে অহংকারী দেখাইছলা, বেটাকিরি দেখাইছলা, এর লাগে আলিমু বালা হইলে অহংকারী জমিনও দেখাইতে নাই বলে বড় আমি আলিম। আমি খালি বড় বড় হইল হইবুন, মানুষ যদি বড় হইন না, হ্যাঁ মানুষে যদি বড় হইন না, আল্লাহ বড় যদি বানাইন না, নিজে বড় বড় হইলে জীবনে বড় হওয়া যায় না। আমি বড় মাস্টার, আমি ইলা অহংকারী যদি দেখাইন ওইতো না, আপনার ভিতরে অহংকারী হওয়ার লগে লগে ধ্বংস হইবা। এইভাবে জিন্দগির মধ্যে যদি কোনো মানুষে যদি অহংকারী করিয়া থাকে, জানিয়া রাখবা মানুষের পতন হইব, উন্নত হইতো না, মানুষ ধ্বংসর পথে যাইব। এর জন্য আল্লাহকে ওয়াস্তে হর হালতে হর অবস্থায় জমিন নরম হইয়া চলার চেষ্টা করবা। নরম কইলাম কেন, মাটি যদি নরম থাকে, দেখো আমরা তো মাটির তৈরি, মূলত সৃষ্টি মাটির, কিন্তু তার মধ্যে বেশ কম আছে। এখন আমরা যে সারা মাটি যে ইলা না,
মাটির তাকি যে এখন করে আমরা তৈরি নাই, আমরা অন্য সিস্টেমের তৈরি, কিন্তু আমরা মূল সৃষ্টি আমরা মাটি তাকিয়া, আল্লাহ আগুন তাকি বানাইছেন। কিন্তু মাটি যখন জানি যে মাটি নরম, এরে মানছে মোটামুটি কলে কলে ফাড়া মারলেও দাবি যায়, হেরা নইনা টিফা মারলে গলি যায়, ই মাটির লাগে মানুষের গুছা উঠিব নখন যায়, জি না। আর শক্ত মাটিরে সাফাইতে কিতা লাগে, মুগর লাগে না নখন যায়, মুগর লাগে, সাফল লাগে। এর লাগে যে যত নরম হইয়া জমিনের মধ্যে চলবা তত আল্লাহর কাছে ভালো থাকবা। আর যে মানুষে জমিনের মধ্যে মানে শক্ত হইয়া চলব, খালি ফখর দেখাইব, অহংকারী দেখাইব, তার লাগি গুরুজর বাড়ি রইব, দুনিয়া তো বরবাদ হইব, আখেরাত মানুষ বরবাদ হইব। এর লাগে কখনো বাবা অহংকারী করতে নাই। আমার ফাঁস ফুয়া হোম নি আমি ইলা অহংকারী আই যেতে পারে বিক্রি, ফাঁস ফুয়া আমার কোনো চিন্তা নাই, ইলা হইতে পারে। যদি অহংকারী দেখায় না আমার ফাঁস ফুয়া বাবা, ছাইয়া দেখবা সর্বশেষে 20 বছর অতিবাহিত হওয়ার পরে ফাঁসা ফুয়ার মধ্যে দেখবা 4টা ফুয়া বিলকুল 4টা না, কোনো সুরত একটা ফুয়া খাওয়াইয়া যার। আর অহংকারী খাম দিছেনি, ফুয়া ফুয়া হইলাম খাম দিছেন না, খালি আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ আওলাদ দিছে শুকরিয়া, আমার আওলাদ গুনতা আমরা জমিনও থাকতে যাতে আওলাদর কারণে শর্মিন্দা হই না, আওলাদও শর্মিন্দা হই না, আল্লাহ আওলাদর কাছে আমরা শর্মিন্দা করিও। দোয়া করতাম মা বাবায়, আল্লাহ সব সময় দোয়া করতাম, আল্লাহ আমার একটা মেয়ে দিছ, মেয়েটা যাতে খুব বালা দিছ, মেয়ে নবীজি ফরমাইন মেয়ে পাইলে খুশি করিও, মেয়েটার বাজার থাকি আন মিঠাই আনার পরে মেয়েটার হাতর মধ্যে আগে মিঠাই দেওয়া হইল গিয়া সুন্নত। ছেলের হাত দিলে সুন্নত নাই, আপনি দিছন সুন্নত পালন হইছে না, ছেলের হাত দিছন, কিন্তু বাজার থাকি মিঠাই আনার পরে আগে মেয়ের হাত তুলিয়া দেওয়া হইল গিয়া সুন্নত। মেয়েরে দিবানি পঞ্চায়েত না না, আগে ছেলে আমার জাদু হিগু জাদু না, হিগু হুড়ি, হিগু হইল জাদু বলা না, আগে মেয়ের হাত মিঠাই তুলিয়া দেওয়া, বাজার থেকে কিচ্ছু আনক্কা। এ নবীজির বরমান, নবীজিয়ে কইস মেয়েরারে আগে মেয়ের হাত আগে তুলিয়া দিও, বাদে ফুয়ার হাতে দিও, নাও করছ না। এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান যে কোনো ব্যাপারে অহংকারী না, জিন্নাত যে বিশেষ করে শয়তান যখন হয়ে গেল আদম ও হাওয়া বেহেশতের মধ্যে আরামর আদম হাওয়ারে নষ্ট করার জন্য, ওই সময় শয়তানে কইল রে আদম হাওয়ার কারণে তো আদমের কারণে আমি নষ্ট হইছি, বরবাদ হইছি, আদম রে একবার জমিনের মধ্যে নষ্ট না করলে আমি দম লইতাম নাই। তাই ওই সময় শয়তানে আল্লাহর কাছ থেকে সুযোগ লইছি, পারমিশন চাইছে, কিতা আল্লাহ আমারে হলে একটা পাওয়ার দে, যেহেতু আমারে তো আপনি বার করে লইছো, আউট করে লইছো, আমি শয়তান কইছো, তে আমারে কিছু হলা শক্তি দেও, পাওয়ার দেও, যাতে আমি আরো কিছু আদমরে নষ্ট করতাম পারি। বলে কিতা লাগে তোর হোসাইন বলে 1 নম্বর হইল আমারে মানুষের চক্কুর তাকে আড়ালে রাখো, তারা চক্কুতে একটা পর্দা ডালিয়া দেও, তারা যাতে আমারে দেখতে পারে না। শয়তান দেখা গেলে কেউ রাখলো হননি, তীর দনুক লাঠি লইয়া বাড়িয়াইয়া এই গাও ছড়াইলা হন, জি হইল না, শয়তান আমাই গেছে, আমরা বাসবির আগাতাই গেছি। আমারে আপনি দেখবা সেই ক্ষমতা চক্কুর আড়ালে থাকতাম। 2 নম্বরে থাকছে গিয়ে আমি শয়তান তারার রগে রগে ব্লাডের সঙ্গে সম্পর্ক করতে পারতাম। আল্লাহ কইছেন যাও, কোনো বাধা নাই, তোমার সেই শক্তি দিয়া দিলাম। সেই শক্তি লই লিছে, পাওয়ার লই লিছে। এর জন্য রাসূলুল্লাহ ফরমান ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, শয়তানের অতটুক পাওয়ার মানুষের রগে রগে সে চলতে পারে, দমর লগে সম্পর্ক রাখতে পারে। এর জন্য সেই শয়তানে মানুষরে বিভিন্ন রকমের দুঃখাবাজি করিয়া মানুষরে জমিনের মধ্যে শর্মিন্দা বানাইতে পারে বাবা। এর জন্য শয়তানে দেখছে আদম হাওয়া বেহেশতের মধ্যে আসন, এরারে কিভাবে নষ্ট করা যায়। দাঁড় লইছে, দাঁড় লোয়ার পরে অশ্বাস দিছে, ডালিয়া কইছে ও আদম আর হাওয়া শুনো, বেহেশত আসো, খুব আরামে নানি বলে জয়, বেহেশতা কি বারোইতা নানি বলে না, আল্লাহ না করছেন, আল্লাহ নাও করছেন, আর গাছর ফসল খাইতাম না, ওখানো কইয়া দিছেন। বলে আচ্ছা ঠিক আছে, জাননি কোন কারণে কইছেন না, কোন কারণে না করছেন? বলে না, বলে এই গাছর যদি ফল খাইলাও বাহির হইয়া
তুমি তান অমর হয়ে যাবে, মানে আর মরতায় না, আর বেহেশত কি আর কোনোদিন বাইর হওয়া নাই। আল্লাহ এর কারণে তোমাদের নিষেধ করছেন। আমি তোমার তানর লাগি ফায়দার লাগিয়েছি, তুমি তান যাও একটা বার বাহির হইয়া এই গাছর ফলটারে তুমি তান বক্ষণ করিলাও। খাসাসুল আম্বেদ দিলাম 3 বার অশ্বাসা দিছি, একবারে ভাড়ছে না। শয়তানে তো অশ্বাস দেন দিল কিচ্ছু আনে, কোনো সময় আয় ও খাম ওখান করলিতাম না, করলি বাদে তৌবা করলিম, শয়তানে কইতা বুঝেছেন হরিলা যেতাও আটো আছে বাদে আপনি ডরাইত না করতাম নি না না চূড়া দমলিয়া দিই আরেকবার ডালিবা আরো কিচ্ছু আগলার থাকি ওলা 2-3 বার করার পরে আর মানুষ টিকতো আর না, শয়তানের দোকান ফড়িয়েও বাদ কাম করিলে বুড়া কামও যায় না। ওরা 3 বার দিছে অশ্বাস। প্রথমবার দিছে দৈয়জন্ডে, 2 নম্বর বার দিছে মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম রে, মা হাওয়ারে দিছে, কারণ বেটিন জাতর দিল নরম, বেটিন তরে জলদি কিচ্ছু হইয়া বিশ্বাস করানি যায়। আর 3 নম্বর আবার দিছে দৈয়জন্ডে, বলে আমি শেষবারের মতো হইয়ার তুমি তান যদি খাইলাও চিরতরে জন্নত রইবার, খাও নাতে তুমি তান জীবনে একবার আফসোস করবাই। 3 নম্বর বার হাওয়ায় তান স্বামীরে কইলা, ওই গো স্বামী চলো বারবার যেহেতু খালি খোয়া ওরামডারে, চলো একটা বার গিয়া খাইলাই আল্লাহর কাছে বাদে আমরা হইলাইমু। চলো হইয়া গিয়া আদম আর হাওয়া লাকসন গাছর ফল ফড়া। আদম তৈলা কিছু লম্বা, মহিলা হল কিছু বাট্টি তাকল, এখনো পর্যন্ত মহিলা হল কিছু বাট্টি নানি, বাট্টি যত লম্বা মহিলা দেখা যাক এর বাদে পুরুষের সমান। মহিলা হল দেখা যায় বাট্টি আর পুরুষ লম্বা। আদমর রেওয়ায়ত দেখলাম 120 হাত লম্বা, আর মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম 80 হাত লম্বা বা 60 হাত লম্বা, ভিন্ন রেওয়ায়াত আছে। যার জন্য হজরতে আদমে হাত বাড়াইয়া ফসল ফাড়ি লাইছ, আর মা হাওয়ায় ফাড়িতে সময় তান কিছু খাম গসলা ডিগি দিসলা, কারণ বাট্টি হইলে মানুষে কোনো সময় ডিগি দেন না দে। মা হাওয়ায় ফসল ফাড়িতে সময় কিতা খসলা মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামে ফসল ফাড়িতে 60টা অসুবিধা হয়ে গেছিল, ভুল হয়ে গেছিল গিয়া। মানুষে দেখুন জানি উপর দিকে চাইতে সময় মুখর কাপড় সরাইতে লাগে। প্রথমে মা হাওয়ার মুখর কাপড় সরি গেছিল, 2 নম্বরে উপর দিকে চাইতে সময় ফসল ফাড়তে মাথার কাপড়টা তার মাথার থাকি সরি গেছিল। 3 নম্বরে হাত বাড়াইতে সময় খনি পর্যন্ত হাত বাইর হয়ে গেল, আর 4 নম্বরে ডিগি দিতে সময় ফাওর ফানিয়া কির টকনু পর্যন্ত বাইর হয়ে গেছে গিয়া। 60টা ভুল হয়ে গেছে, মা হাওয়ার 60টা অংশ বাইর হয়ে গেল শরীরর। আল্লাহ জানাইলা, ও হাওয়া জানিয়া রাখিও তোমার ঘর তাকি যত আওলাদ দখল জন্ম নিবা সিরিয়ালে কিয়ামত রাখ পর্যন্ত আদমর সন্তান, যখন তারা আমার ইবাদত বন্দেগী করবা এর আগে কিন্তু তুমি যে 60টা জায়গা বাহির খসলা বেহেশত থাকি বাহির হইয়া, এই 4টা জায়গা দোয়া লাগবো, নতুবা না দইলে আমি আল্লাহ ইবাদত রে গজিতাম নাই। ও তাকি আইলো উজুর মাঝে 4 ফরজ, এই 4টা জায়গা দোয়া লাগিন না। মুখ দোয়া লাগে, মাথা মুছে করা লাগে, হাত দোয়া লাগে, ভাও টকনু পর্যন্ত দোয়া লাগে। এর লাগি 60টা জায়গা না দইলে কোনো বেটা জ্ঞান নমাজ খাড়া হইতে পারতে না, বলে ফার্মু তৈয়মর মাসলা তো হইল গিয়া আলাদা, কারণ বশত তৈয়মম কিন্তু প্রথম পর্যায়ে আপনার আমার জন্য ওযু। যার জন্য আদম হাওয়া বেহেশতের মধ্যে একটা ভুল খসলা, মা হাওয়ার শরীর তাকি আদমর শরীর তাকি বেহেশতি পোশাক খোলা হয়ে গেল গিয়া। এই সময় আল্লাহর বন্দেগান আঞ্জির গাছর ফাত্তা দিয়া মা হাওয়ায় তান শরীরের 5টা অঙ্গরে তান গুরিসলা। এর লাগি ও তাকি আইছে মা হাওয়া গুড়ার কারণে মা মহিলা হল মারা যাওয়ার পরে হইল গিয়া 5টা কাপড়। মহিলা হল কাপড় বেশ লাগে নাই, বেশ লাগে। মা হাওয়ার শরীরটারে ডাকিসলা 5টা কাপড় দিয়ে, সিনা বন্দার সরবন, মাথাও ডাকিসলা, সিনাও গুরিসলা। আর আদমে 3টা কাপড় দিয়ে মানে 3টা ফাত্তা দিয়ে শরীরটারে ডাকিসলা, যার কারণে পুরুষ জাতর লাগি 3টা কাফন হইছে গিয়া মরার পরে। আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া আদম হাওয়া বেহেশত থাকি বাইর হইছেন আল্লাহর একটা হুকুমরে অমান্যতা করার কারণে। এটাও কিন্তু আল্লাহর হুকুম। মাশাআল্লাহ, আজকের মাহফিলের সভাপতি সুফি সৈয়দ রফিকুল ইসলাম সাহেব, হোকা নারায়ে তাকবীর।
আজকের মাহফিলের সভাপতি সুফি সৈয়দ রফিকুল ইসলাম সাহেব। মাশাআল্লাহ, বার সৈয়ার কইয়া সভাপতি নাই, সহসভাপতি দিয়া বলছি। মাশাআল্লাহ সাহেব, আমরা সুনাশা মাদ্রাসা স্থায়ী সভাপতি মরার আগ পর্যন্ত, বুঝাইছেন? আমরা সুনাশা স্থায়ী প্রেসিডেন্ট, মাহফিলের সভাপতি। মনে হয়েছে ভাগেতি দাওয়াত দিলাই আগামী 28 জানুয়ারি আমরা সুনাশাত ওয়াজ ফাললে যাইবা, দারো আসর যদি ফারতে যাইবা। যার কারণে বিশেষ করিয়া মুহতারাম হাজির কেরাম, এর লাগি আদম আর হাওয়ায় এক হুকুম রে আল্লাহর অমান্যতা করছে। কিছু মাতি দেন, এক হুকুম খতার অমান্য করার কারণে দুইজন কতদিন খান দিলা? 350 বছর, 3 বা 3.5। দুইজনের মধ্যে একটা ভুল হয়েছে নানি আল্লাহর কাছে। আল্লাহুম্মা সাল্লি